সরিষা অপরিষ্কার, ময়লা, ধুলো অনেক সময় থাকে, খেতে হয়। এটা তো কৃষি ফসল। তো আমরা সেখান থেকে ঝাড়াই করে রোদ্দুরি দিয়ে সুন্দরভাবে আমরা কাঠের ঘানি ভাঙায় প্রস্তুত করি। প্রস্তুত করার পরে আমরা বাজারজাত করি, কেজি বিক্রি করি 230 টাকা। লিকুইড লিটার যখন চলে আসে, তখন বোতলজাতে যখন যাই, তখন বোতলজাতের আমাদের যে সময় যে রেট থাকে, সেই সময় সে রেটের উপর নির্ভর করে আমরা বাজার করি। এটা মনে হয় দেখেন আগে আমাদের কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। কেমিক্যাল শুধু আল্লাহর রহমান। আমরা রোদ্দুরি দিই, সুন্দরভাবে রোদ্দুরি দিয়ে পরিচ্ছন্ন করি। আমরা কাঠের ঘানি ভাঙায় তখন একটু পানির ছিটে দেওয়া লাগে। ওই পানির ছিটেটা গরমে বাষ্প হয়ে ওইটা বেরিয়ে যায়। যদি পানি একটু ছিটে না দেওয়া হয়, সরিষা থেকে তেল বেরোয় না, মানে ওরা একটা আঠা তৈরি। সরিষা দিয়ে আর পানি দিয়ে যখন ঘানির ভিতর ফাটে, তখন একটু আঠা তৈরি হয়, পানি হালকা ছিটে দিতে। হ্যাঁ, এতে কোনো সাইড এফেক্ট নেই এবং পানি বাষ্প হয়ে বেরিয়ে যায়। এই পানি এর সাথে কোনো সম্পর্ক থাকে না। স্বাস্থ্য অধিদপ্তরে দেশের যে চলমান প্রেক্ষাপটে আমাদের দেশের এমন কোনো রোগ নাই যে আমাদের শরীরে বাসা বাঁধে নাই। আমাদের দেশের ভেজাল তেল এবং সয়াবিন তেল সহ পাম অয়েল তেল, এই খাবার থেকে আমাদের নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। হেন অবস্থায় জনৈক উদ্যোগী একজন মানুষ, সে মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে নিজে হাতে সরিষার তেল, সরিষা আমদানি করে নিজে নির্ভেজাল একটা সরিষ দিয়ে তেল উৎপাদন করছে এবং এই তেল উৎপাদন ঘানি তেল উৎপাদন করছে, কাঠের ঘানি এটা উৎপাদন করছে। তো আমরা এখন এখানে তার সঙ্গে কথা বলবো, উনি কীভাবে কবে থেকে এটা শুরু করছে। আমরা যতটুকু জানি যে উনি 2012 সাল থেকে খুব স্বল্প পরিসরে এই ব্যবসাটা উনি শুরু করেন। বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের 8 নং খানপুর ইউনিয়নের কোদারহাট বাজারে হাঁটি পা করতে করতে প্রায় 1 যুগ পার হওয়ার পরে এখন ব্যবসাটা একটা বড় রূপ ধারণ করেছে। ওনার প্রত্যাশা, যদি আমাকে এখানে ব্যাংক সাপোর্ট পাই, ব্যাংক থেকে যদি সার্বিক সহযোগিতা আমাকে করেন, তো আমি দেশের মধ্যে বেরিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।